এসআইআর আতঙ্কে ৩৫ বছর পর বাড়ি ফিরলেন নিখোঁজ ব্যক্তি। চাঞ্চল্য ভগবানগোলায়। রাজ্য জুড়ে এসআইআর ঘোষণার আতঙ্কেই কি ঘরে ফেরা? দীর্ঘ ৩৫ বছর পর নিজের বাড়িতে ফিরে আসলেন এক ব্যক্তি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার হাবাসপুর খাসমহল এলাকায়। নিখোঁজ ওই ব্যক্তির নাম করিম শেখ। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩৫ বছর আগে সাংসারিক অশান্তির কারণে বাড়ি ছেড়ে বেরিয়ে যান করিম শেখ। এরপর পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সময় এগোতে থাকে। এদিকে বছর ৩ আগে করিম শেখের স্ত্রী তার নামে একটি মৃত্যু সার্টিফিকেট সংগ্রহ করেন। অভিযোগ, সেই সার্টিফিকেট দেখিয়ে তিনি সমস্ত জমি জায়গা নিজের নামে করে দেন এবং পরে তা বিক্রি করে অন্য জায়গায় চলে যান। সম্প্রতি রাজ্য জুড়ে এসআইআর সংক্রান্ত ঘোষণার পরই পরিস্থিতি বদলে যায়। পরিবারের দাবি, নিজের জরুরি কাগজপত্রের খোঁজে সম্ভবত ৩৫ বছর পর নিজের বাড়িতে ফিরে আসেন করিম শেখ। দীর্ঘদিন পর নিখোঁজ করিম শেখকে ফিরে পেয়ে খুশি পরিবারের বাকি সদস্যরা। অন্যদিকে যাকে সকলে মৃত বলে ধরে নিয়েছিলেন, তার আকস্মিক প্রত্যাবর্তনে হতবাক পাড়া প্রতিবেশীরা। করিম শেখকে এক ঝলক দেখার জন্য রীতিমতো তার বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাওড়াতে ছিলাম। ওটা কোথায়? ওটা আপনাকে বলে দিচ্ছি, হাওড়া দিয়ে ছাড়লে গাড়ি যেটা খড়গপুর, রাঁচি, টাটা চলে যায়, সেই লাইনে খড়গপুর, উলবেড়িয়া, বাগনান, ওই লাইনে থাকি। বাউড়িয়াতে থাকি। দীর্ঘ এতদিন পর বাড়ির স্ত্রী সন্তান সবাই হয়েছে। সবাই হয়েছে, হয়তো কোনো দিকে ছিলাম, হয় আসেনি। এবার ওই এনআরসিটা পড়েছে, বাধ্য আমাকে আসতে হয়েছে। হঠাৎ করে আজকে আসার কারণ কি? আজকে আসুন, ওই এনআরসি লাগবে। এসআই এসআইআর এর জন্য এসেছেন? মানে এসআইআর জন্য কি করতে এখানে? জমির দলিল বা এরকম কিছু? হ্যাঁ, যে কোনো ভাইদের কাছে নেব ডকুমেন্ট। মানে আপনার পুরনো নথি খুঁজতে এসেছেন? আচ্ছা, এতদিন পর হঠাৎ আসা, আপনাকে মৃত ভেবে নেওয়া এলাকার মানুষজন আজকে এলাকায়। আমি দেখুন অতটা মনে নেই, আর বলতে পারবো নি। আমি এইটুকুন জানি যে ভগবানগোলা, আমার এটাই মনে আছে, হাবাসপুর বাড়ি, এটাই আমার মনে আছে। আমি সব ভুলে আছি। কতদিন পর আসলেন এখানে? এখানে অনেকদিন হয়ে গেছে, প্রায় 35 বছর। আচ্ছা, বাড়িতে সর্বপ্রথম যখন ঢুকলেন তখন কি আপনাকে চিনতে পেরেছে বাড়ির মানুষ? হ্যাঁ, চিনতে পেরেছে। আমার নাম? আমার নাম করিম। হ্যাঁ, করিম শেখ। আমার ভাই আমাদের কাছে এসছে, অসুবিধায় পড়েছে, এনআরসি হচ্ছে নাকি, হ্যাঁ, এই জন্য এসছে। তা আমরা যতটুকু পারি সহযোগিতা করব। এসছে, আমাকে আনন্দ লাগছে, ভালো লাগছে। আর ওর একবার এখানে ফ্যামিলি ছিল, বিয়ে শাদী করেছিল আপনার ভগবানগোলায়, মানে বসন্তপুরে বিয়ে শাদী করেছিল। তার একটা মেয়ে আছে, আমার বৌদি আছে। তো তাদের মানে আমার ভাই যা জমি জায়গার ভাগটা পেত, সবকিছু মৃত্যু সার্টিফিকেট দেখিয়ে ওরা পঞ্চায়েত থেকে নিয়ে জমি টমি বিক্রি করে এখান থেকে চলে গেছে, আমার ভাইকে মৃত্যু সার্টিফিকেট দেখিয়ে। আচ্ছা, আপনার ভাইয়ের যিনি স্ত্রী, তার কয় সন্তান? তা এখন যেটা আছে, মানে আগেরটা একটাই মেয়ে। একটা মেয়ে? হ্যাঁ, একটাই মেয়ে। এই যে জমির বিষয়টা যেটা বললেন, সেটা কতদিন আগে হয়েছে? মোটামুটি বছর 3-4 এরকম হবে। মানে এতদিন যেহেতু উনি নিখোঁজ, তাই বলে হ্যাঁ হ্যাঁ। মৃত্যু সার্টিফিকেট আপনারা দেখেছিলেন? মৃত্যু সার্টিফিকেট বলতে আপনাকে ওই মানে যে জমি নিয়েছে আর কি, আমাদের পার্শ্ববর্তী লোক, সে ধরেন কাগজ কলমে দেখাইছে। আচ্ছা, মানে